ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনাপ্রধান। শেখ হাসিনার আমলে তিনি সেনাপ্রধান ছিলেন, কিন্তু আবার এটাও সত্য জুলাই গণ অভ্যুত্থানের সময় শেষ প্রান্তে খুব সাহসী ভূমিকা রেখেছিলেন, যার কারণে তার একটা গ্রহণযোগ্যতা আছে। তিনি তার ফেসবুক পোস্টে একটা কথা বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার আরো 1-2 বছর থাকবে। আজব ব্যাপার। ডক্টর ইউনূস এখন কথায় কথায় বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে, এক চুলো এদিক ওদিক হবে না, শুধু ডেটটা নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে যখন কি শিডিউল হবে তখন তিনি ঘোষণা করবেন। এছাড়া তো বারবার তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে। তিনি 1-2 বছর ক্ষমতায় থাকবে, এটা কোথায় থেকে তিনি পেলেন? উনি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার আরো 1-2 বছর থাকবে, তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতায় আরোহণের সম্ভাবনা, এরপর বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের পর, কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর। মানে বিএনপি ক্ষমতায় আসলেও টিকতে পারবে কিনা, এটা হলো বিষয়। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংস বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে 1-11-এর পুনরাবৃত্তি ঘটবে। বাপরে, কঠিন একটা বিষয়। নিজের ফেসবুকে আগামী 5 বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামে এক ধারাবাহিক লেখার শেষ অংশে সোমবার প্রকাশিত এক পোস্টে এমনটা দাবি করছেন তিনি। ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন, অদক্ষতা, আইন শৃঙ্খলা অবনতির কারণে এবং ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমতের জাতীয় সরকার গঠিত হবে। এগুলি তো আসলে অনেক আগে এইসব জল্পনা কল্পনা ছিল, এখনো কি আছে কিনা সেটা একটা প্রশ্ন। সাবেক সেনাপ্রধান বলছেন সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর যাবে গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন এবং গণভোটে। যাই হোক, এই 5 বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ, সহিংসতার ভিতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরো বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে। এটা ঠিক, তার আলামত শুরু হয়েছে। এইগুলি যদি শক্তিশালী নির্বাচিত সরকার না আসে, নির্বাচন না হয়, যেভাবে চলতেছে ফ্রি স্টাইল, এটা চলতে থাকলে ইকবাল করিম ভূঁইয়ার কথাই সত্য হবে, ওই দিকেই যাবে। এখন কিন্তু তিনি বিএনপি ক্ষমতায় আসলেও তার কোনো ভরসা দেখতেছেন না, আবার বলতেছেন 1-2 বছর ক্ষমতায় থাকবে। খুবই কনফিউজিং কথাবার্তা, কিন্তু একেবারে তো উড়াই দেওয়া যায় না। তিনি সাবেক সেনাপ্রধান ছিলেন, যথেষ্ট তিনি খোঁজ খবর রাখেন, হয়তো অনেক কিছু বিশ্লেষণ তথ্যপাত্র দিয়ে তিনি এই তথ্যটা এনেছেন। এটা নিয়ে নিশ্চয়ই চিন্তার অবকাশ আছে।